जय श्री श्री गुरु गौरंग गंधर्व कंधार गंधर्व विनाथ मदन मोहन योगी जय गोपाल गुरुवर्ग की जय सभासद गौर हरि की जय भगवान कृष्ण नाम रूप लीला वृंद की जय हरिनाम संकीर्तन की जय नाम प्रभु की जय समागत भक्त वृंद की जय अनंत गढ़ मंडल की जय गौर प्रेमानंद वंदे अहं श्री गुरु श्रीयुत पदकमलं श्री गुरुन् वैष्णवांश्च श्री रूपं शाग्रजातं सहगण रघुनाथं नितं त्वं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखं वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो भगवदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कंचन गौरांगी श्रीराधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वृंदायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च विष्णु भक्ति प्रदेवी सत्यवत्तै नमो नमः। हरे राम करुणस्ते वनस्ते जगन्नाथ। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। गुरुदेव
করিয়ায় পিতা তো হইবে নাথ দয়ালিনী তাই চৈতন্য বলি নাচলে আমার মন ওরে নাচলে আমার মন একবার নাচলে আমার মন দয়ালিনী তাই চৈতন্য বলি পাবে
সবটুকু বয়স আর এখন আসছিস কেন কীর্তন হয়ে গেছে পিছনে বসি আর তো সামনে বসা যায় না উল্টো দিকে লাগালে তো উল্টো হয়ে গেল না কোথায় উঠেছে ঠিকই আছে ও হ্যাঁ তো নিয়ে যা আমাদের প্রোগ্রামই শুরু হচ্ছে, কীর্তন দিয়ে শুরু হয়ে গেছে। আপনাদের বিশেষ বিশেষ বিষয় বলা হবে, তার মধ্যে আপনাদের যেগুলো আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে আমাদের আশ্রমের প্রায় অধিকাংশ ভক্তরাই গোবর্ধন পরিক্রমায় গিয়েছে। গিরিরাজ গোবর্ধনের পরিক্রমা সবাই করেছেন। সেই পরিক্রমার ফলে খানিকটা ক্লান্তি শ্রান্তি, শরীরের কষ্ট, অনেকটা হাঁটা, অনেক রকমের পরিশ্রম হয় গিরিরাজের পরিক্রমায়। তো সেই পরিক্রমা করে অনেকেই ক্লান্ত হয়ে পড়েছেন। মোটামুটি ক্লাস যাতে হয় সবার জন্য, সেই জন্যই সকালবেলা যেহেতু ক্লাস হয়নি, ভোরবেলা এরা বেরিয়ে গেছিল, সেই জন্য বিকালের ক্লাস বন্ধ। অনেকের কাছ থেকে খবর পাচ্ছি যে সকালের ক্লাস আমরা দেখতে পেলাম না। তো সেই জন্য বিকালের ক্লাস কিছুতেই বন্ধ করার ব্যাপার নেই, বিকালের ক্লাস আমরা সেইভাবেই শুরু করছি। আপনারা মনোযোগ সহকারে বিষয়গুলোকে শ্রবণ করবেন। কালকে আপনাদের ব্যাখ্যা করছিলাম যে অহং ভক্ত পরাধীন অস্বতন্ত্র ইব দ্বিজ। অহং ভক্ত পরাধীন, ভগবান বলছেন আমি ভক্তের পরাধীন, ভক্তের অধীন, ভক্তের আদেশ আমাকে পালন করতে হবে, ভক্ত যা বলে তাই। এইসব অদ্ভুত কথা ভগবান মাঝে মাঝে বলেন, কিন্তু আমাদেরও প্রশ্ন ওঠে যে ভগবান তো বললেন, ঠিক আছে, সেটা তো মানতেই হবে, কিন্তু প্রশ্নটা হচ্ছে ভক্তের পরাধীন, ভক্তাধীন ভগবান আমরাও বলি, আর ভগবান নিজেও বলছে দুর্বাসার কাছে। আর এখানে ভগবান একটা ভালো যুক্তির অবতারণা করলেন যে দেখো, সাধুবীর গ্রস্ত হৃদয়, সাধুবীর গ্রস্ত হৃদয় ভক্তৈক ভক্ত জনপ্রিয়। সাধু আমার হৃদয়কে গ্রাস করে আছে, সাধু আমার হৃদয়ের মধ্যে বসে আছে, আর আমি সাধুর হৃদয়ে বসে আছি। আমি ভক্তের হৃদয় আর ভক্ত আমার হৃদয়। এরকম একটা অদ্ভুত ব্যাপার, প্ল্যানিংটা এমন করেছে, লজিক ছাড়া তো দুর্বাসার সঙ্গে চলবে না। বলে দেখো দুর্বাসা, তুমি আমার কাছে দয়া চাইছো, তো দয়া করতে গেলে তো হৃদয়টা দরকার না, এই হৃদয়টা তো সাধুর কাছে, আমি তো সাধুর হৃদয়ে থাকি আর সাধু আমার হৃদয়ে থাকে। সেই জন্য আমার দয়া পেতে গেলে তোমাকে সাধুর কাছে যেতে হবে। তাহলে আমার দয়া, তার মানে এই জগতের জীবের কল্যাণের জন্য জীবকে অবশ্য রূপে কোথায় যেতে হবে? সাধুর কাছে। সংসার ভ্রমিতে কোন ভাগ্যবান জন সাধু সঙ্গে নিজ তত্ত্ব অবগত হন। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তনে সর্বনর্থ নিবর্তন। এই রাগানন্দ শ্রবণ কীর্তনে সর্ব অনর্থ নিবর্তন। অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি ভক্তি নিষ্ঠা হয়। অনর্থ নিবৃত্তি না হলে ভগবানেতে পরিপূর্ণ নিষ্ঠা জীবের হয় না, ভেতর থেকে
ভেতর থেকে এমন একটা অদ্ভুত জট পাকিয়ে রাখে যে ভেতর থেকে এটা হয় না। অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, ভক্তিটা তখন নিষ্ঠায় রূপান্তরিত হয়। এই যে আমরা এত করে সব ব্যাখ্যা করছি যোগের, দর্শনের বিভিন্ন বিচার, তো নিষ্ঠা মানে ভেতরের জঞ্জালগুলোকে পরিষ্কার করে ভগবান আছেন ভেতরে, এটা অনুভবে এসে যাও, তাহলে নিষ্ঠাটা হবে। আর ভগবান ভেতরে আছেন যখন অনুভব এসে যায়, তখন নিষ্ঠা হইতে শ্রবণাত্মের রুচি উপজয়। ভগবানের প্রতি নিষ্ঠা হলে তখন ভগবানের কথা বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। অদ্ভুত ব্যাপার, রুচি রুচি হয় আর কি। যেমন এই যে আমরা যদি খিদে না হয় তাহলে খাওয়ারে রুচি হবে না, রুচি হয় না। আর রুচি উপজয়, এখন দেখা যাচ্ছে এই রুচি উপজতে গিয়ে আমাদের নমিতা মাই ভাত রান্না করছে একদম সেই চাষিদের মতন শক্ত অন্ন। শক্ত অন্ন খেলে তাহলে কি হবে? নামজস্তে যেতে হবে, তাহলে হজম হবে না, তাই না? ওইটা বলা হয়নি বলে ওই জন্য লেকচারের মধ্যে জুড়িয়ে দিলাম, বুঝতে পেরেছো? কারণ যাকে যেটা বলতে হবে তাকে বলতেই হবে, ভুলে গেলে হবে না। অন্নগুলো দুপুরবেলা দেখি কি শক্ত, বাপরে বাপ। আমি বলি সব্যনা, যে তো চাষিদের নাঙল চাষ করার জন্য অন্নগুলো সত্যি সত্যি ভালো, পেটে না থাকলে তারা নাঙল চাষ করবে কি করে? আমরা তো চাষবাস করি না, আমরা ওই অল্প হাঁটা চলা ব্যায়াম আসন করি। তো আমাদের যোগীদেরকে একটু অল্প আহার আর একটু সহজ পাচ্য আহার করতে হয়, তাই না? সহজ পাচ্য, যেটা সহজে পেটের মধ্যে পচবে, মানে হজম হবে। তো যেটা হজম না হবে সেটা তো আমার সাধনার পক্ষেও ক্ষতি, শরীরের পক্ষেও ক্ষতি। তো শরীর উপযুক্ত না থাকলে সাধনা হবে না। শরীর মাধ্যম খলু ধর্ম সাধন। এই যে নমিতা মাতাজি শুনতে পেয়ে কি এটা ফেলে দিয়েছে আগে, সেই জন্য দেখা যাচ্ছে শরীর মাধ্যম খলু ধর্ম সাধন। বোঝা গেল? এই আমরা যত কথা বলি, এই যত কিছু হচ্ছে, মনে করবেন না যে মহারাজকেই দেখছে, আপনাদের দেখছে না। বাইরের থেকে রিপোর্ট আসছে সব আমার কাছে, বলে মহারাজ আগের থেকে আপনার ভক্ত গ্রুপ যারা আছে তারা আগের থেকে বেশ চনমনে হয়ে গেছে তো, বাবা তারা সব ছটফটে চনমনে ব্যায়াম আসন ভালোই করছে তো। আগে শুরুতে মোটে হচ্ছিল না, এই মায়ামা তো মোটে ঠ্যাং তুলতে পারতো না, এখন দেখি ভালোই তুলছে। আস্তে আস্তে বাচ্চা হয়ে যাচ্ছে, বাচ্চা কুকি হয়ে যাচ্ছে। বাহ বাহ, লক্ষ্মী মেয়ে, বাহ। আজকের আবার বুড়ির সঙ্গে কম্পিটিশনে লাঠাসোকার মন্দির পর্যন্ত হেঁটেছে। লাঠাসোকার মন্দির পর্যন্ত বুড়ির সঙ্গে কেউ হেঁটে পারে না, আর লাঠাসোকার মন্দির পর্যন্ত বুড়ির সঙ্গে আমাদের কি গায়ত্রী দেবী আর মায়ামা আন্দামানের এই দুজন হেঁটেছে সমানে। তো দেখা যাচ্ছে যে আপনারা মনে করবেন না যে আমরা, মহারাজ বলছে মহারাজকে লোকে দেখছে, আমাদের দেখছে না। দেখছে কিন্তু সবাইকে, মনে রাখবেন। কারণ এই ক্যামেরাগুলো এমনভাবে সেটিং করা হচ্ছে যাতে সবাইকে দেখতে পায়, যেন কে কতটা আগে ঠ্যাং তুলছিল, এখন কতটা উঠছে, কতটা কোমর বেঁকাচ্ছে, কতটা বেঁকাতে পারছে না, এসব ভক্তরা ফলো করছে। এবং তারা বলছে যে আপনার ভক্তগুরু বেশ চনমনে হচ্ছে, আগের থেকে অনেকটা চনমনে হয়ে গেছে। তাহলে বুঝতে হবে যে আমাদেরকে সবাই ফলো করছে, তাই না? আর ফলো করছে, তারাও করছে, তারাও প্রত্যেকের সম্পর্কে মতামত দিচ্ছে, বিচার দিচ্ছে, এগুলো খুবই ভালো। তার মানে সমাজের উপরে এই অমর কথা বা কেশবানন্দ বন মহারাজের কথা সমাজের উপরে বিরাট প্রভাব বিস্তার করছে দূর দূরান্তে। তবে মাঝে মাঝে একটু কড়া একটুখানি গালি দেয়, তো সেটা একটুখানি ভক্তদের তখন একটু চুপ করে যায়, বলে কিছু বলা যাবে না, থাক।
আর সমস্যাটা এইখানে, কারণ কেশবানন্দ মহারাজ যেটা বলেন সেটা চিরন্তন, চির শাশ্বত, এর চেঞ্জ হয় না, নন চেঞ্জেবল, ইটারনাল। সেই জন্য এই যে শাশ্বত বাণী, সেইটাকে যদি আমরা হৃদয়ে ধারণ করতে না পারি তাহলে বঞ্চিত হয়ে যাই। সেই জন্য মনে রাখতে হবে যে মহারাজ আমাদেরকে বলছেন যে গভীর মন দ্বারা ঈশ্বর অনুভব করো, এবং শ্রবণের রুচি হবে কখন? যখন ভগবানকে হৃদয়ে অনুভব হবে। কেননা এমন একটা সুন্দর আনন্দময় বস্তু হৃদয়ে অনুভব হলে তখন কি হয়? তার কথা শুনতে, তার কথা বলতে, তার চর্চা করতে, তার বিচার করতে, তাকে ভাবতে, তাকে ভালোবাসতে, তার প্রতি মনোনিবেশ করতে ভালো লাগে, তাই না? তাহলে তাকে অন্তরে অনুভব করাটাই জীবনে দরকার। যেটুকু সাধনা করবে যে তার ফল কিন্তু সে পাবেই পাবে, সেটা বুঝতে পারিস তো? যেটুকু মন দিয়ে সাধনা করবি সেইটুকু ফল জীবনে অবশ্যই পাবে, কোনো ভুল নেই, কারোর ক্ষেত্রে না। এই জন্য সাধনায় যত মনোনিবেশ করা যাবে, যদি বলেন যে আমাকে মহারাজ এই জন্মে ভগবানের কাছে যাব, এরকম একটা পথ আমাকে করে দিন, তো সেটা ভালো কথা। তো কেশবানন্দ মহারাজ পথ করে দেওয়ার জন্য তৈরি। এখন তুমি কতটা মেন্টালি প্রিপেয়ার সেটা তোমার জন্য খুবই দরকার। তুমি যদি মানসিকভাবে তৈরি হও তাহলে কেশবানন্দ মহারাজ তোমাকে সব দেওয়ার জন্য তৈরি হয়ে আছে, মনে থাকবে। তাহলে কেশবানন্দ মহারাজ কি বলছেন? যে শ্রবণ কর। প্রহ্লাদ মহারাজ কি বলছেন? শ্রবণ কর। প্রহ্লাদ মহারাজ বলছেন যে আচ্ছা প্রহ্লাদ, তুমি কি উত্তম বিদ্যা পেয়েছো? বলে কি কি জ্ঞান লাভ করেছো? বলে শ্রবণম, কীর্তনম, বিষ্ণু স্মরণম। শ্রবণ করা, কীর্তন করা, বিষ্ণুকে স্মরণ করা। স্মরণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্য সখ্য আত্মনিবেদনম। তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব। তাহলে ভগবানের সঙ্গে বন্ধুত্ব করে। ভগবান সত্যিকারের বন্ধু, আর সব শাস্ত্র তাই বলছে যে এমন বন্ধু অজানা মিত্র। ভাগবতে বলছেন, বারবার শুনেছেন তো, অভিজ্ঞাত নামা সখা। কিরাম সখা? হ্যাঁ, ভাগবতে সুখদেব গোস্বামী বলছে অভিজ্ঞাত নামা সখা, অজানা নামক বন্ধু। অজানা বন্ধুকে আমরা জানি না, কিন্তু বন্ধু নিরন্তর সেবা করে যাচ্ছে, ভেতরে থেকে হজম করিয়ে যাচ্ছে, আনন্দ দিয়ে যাচ্ছে, সব কিছু ভেতরে থেকে গাইড করছে। দেখো এই পথে গেলে কিন্তু সমস্যা হতে পারে, ভালো পথে চলে। ভগবান ভেতর থেকে ভালো পথে যাওয়ার জন্য প্রেরণা দিচ্ছেন। তাহলে দেখা যাচ্ছে অভিজ্ঞাত নামা সখা, এই অজানা মিত্র, অজানা বন্ধু, অজানা সখা আমাদের সবার প্রিয়জন, সবার আপনজন। অভিজ্ঞাত নামা সখা, এই অজানা মিত্রকে জানবার জন্য ভেতরে দেখতে হবে, তাই না? ভেতরে যদি এই অজানা মিত্রকে না দেখতে পাই তাহলে তো জীবনটা বেকার চলে গেল, আর স্বার্থপরতায় চলে গেল, স্বার্থপর হয়ে গেল। যে আমার জন্য এত কিছু করছে, আমার জন্য এত কিছু ভাবছে, আমাকে তার চরণে, তার ধামে, তার অমৃত লোকে, তার আনন্দ লোকে নিয়ে যাওয়ার জন্য এই শাস্ত্ররূপে তো ভগবান, শাস্ত্রও তো ভগবান। শাস্ত্র রূপে কত উপদেশ দিয়েছেন, সাধু রূপে উপদেশ দিচ্ছেন, অবতার রূপে জগতে এসে রাস্তা দেখিয়ে ধর্মকে স্থাপন করে মঙ্গলের পথ দেখিয়ে যাচ্ছেন। তাহলে এমন যে চিরসখা, চিরবন্ধু,
সেই চিরবন্ধুকে যদি আমরা দেখার চেষ্টাই না করি, তাই না, চেষ্টা যদি না করি, তাহলে কি হবে? তাহলে বঞ্চিত হয়ে গেলাম, বন্ধুর সঙ্গে ধোঁকাধাড়ি করা হলো না। যে একটা লোক আমার বন্ধু, আমি তাকে জানি না, কিন্তু সে নিরন্তর আমার সেবা করে যাচ্ছে, অথচ আমি সেবাগুলো বেশ আনন্দে ভোগ করে যাচ্ছি। ভগবান পেটে বলছে আমি পচা আমি অন্নম চতুর্বিধম, তুমি যে খাও আর আমি তোমার পেটে বসে বসে বৈশ্বানর অগ্নিরূপে তোমার পেটের অন্নগুলোকে পরিপাক করি, হজম করিয়ে দিই। আর কি করি? বৈশ্বানর অগ্নিরূপে শরীরের তাপ রক্ষা করি, শরীরের তাপ রক্ষা করি। মানে এই যে 98, 98.5 ডিগ্রি টেম্পারেচার, এই টেম্পারেচারটা যে মেনটেন হচ্ছে, এটা ভগবান করছে। তাহলে ভগবান বলছে আমি, তার মানে আমি যদি না থাকি তাহলে তোমার ফক্কা হয়ে যাবে সব, কারণ তোমার শরীর ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে শেষ হয়ে গেল। আমাদের দিল্লির এক ভক্তের ছেলে, তাকে সারা বিশ্বের, সারা দুনিয়ার সমস্ত ডাক্তার দেখিয়েছে, তার রোগটাই ধরা গেল না, যে কি রোগ হলো, মারা গেল। আমার সঙ্গে বিরাট বন্ধুত্ব ছিল, আর গুরুদেব তাকে আর আমাকে দুজনকে এত ভালোবাসতেন, বলতেন আমার এই দুজন শিষ্যই আমার আশ্রম প্রতিষ্ঠানকে রক্ষা করতে পারবে। এক হচ্ছে কাকা, কাকা মানে জিতেন্দ্র তার নাম, কিন্তু পাঞ্জাবিরা ছোট ছোট বাচ্চাকে আদর করে কাকা বলে ডাকে, কাকা, মা বাবা সবাই কাকা বলে। তো এই কাকা জিতেন্দ্র আর কেশবানন্দ, এই দুজন আমার আশ্রম প্রতিষ্ঠানকে রক্ষা করবে। তা দেখুন, তার ব্রেনটা হঠাৎ করে ঠান্ডা হয়ে যেত, ব্রেন কাজ করতো না, অজ্ঞান, সেন্সলেস হয়ে যেত, মাথাটা একদম ঠান্ডা হয়ে যেত, আর উঠতে পারতো না, 2-3 দিন 4 দিন এরকম থাকতো। তারপরে আস্তে আস্তে ওষুধ, ইঞ্জেকশন, এটা ওটা, যাদের যেমন সিমটম বোঝে ডাক্তাররা দিয়ে তো এত সারা বিশ্বে দেখানো হয়েছে, কিন্তু তার কোনো ট্রিটমেন্ট, কারণ তাদের টাকার অভাব নেই, তারা আরব টাকার মালিক। গাজিয়াবাদে বড় বড় ফ্যাক্টরি, 2 ফ্যাক্টরি তো নিজের, আর একটা ফ্যাক্টরি বাইরে, প্রচুর পয়সা। আর চৌড়ি বাজারে দোকান, চাঁদনি চকে বিরাট ওই অফিস ছিল জিতেন্দ্র। এখন কারা আছে আমি যাই না বহুদিন, যেহেতু গুরুদেবের একটা কথা হচ্ছে, গুরুদেবের আশ্রম ছাড়ার পরে গুরুদেবের আশ্রমের লিঙ্ক যত ছিল সব আমি কেটে দিয়েছি। কেন বলে কেউ বলতে পারে, গুরুদেবের আশ্রমের সঙ্গে লিঙ্ক কাটেনি, আশ্রমের যত গুরু ভাই বোন যত, তাদের সঙ্গে কেটেছে। কারণ বলবে কেশবানন্দ এই তো আমাদের গুরু ভাইয়ের অমুকের হেল্প নিয়েছে, অমুকের কাছ থেকে টাকা নিয়েছে, অমুকের কাছ থেকে সাহায্য নিয়েছে, অমুক লোকের কাছে গিয়েছিল। এই জন্য আমি কোন গুরু ভাই বোন একদম চ্যালেঞ্জ করে বলছি, কারোর কাছ থেকে কোনো হেল্প নেই, কোনো টাকা পয়সা, এক নয়া পয়সা কারো কোনো গুরু ভাইদের, ভক্তরা যারা ভালোবেসে দিয়েছে, তোমরা দিয়েছো, আর কেউ দিয়েছে, যা দিয়েছে ঠিক হয়, কিন্তু কারোর কাছ থেকে নেই, কারোর সঙ্গে কোনো সম্পর্কই রাখেনি। কেন বলে বলবে এই তো কেশবানন্দ মহারাজের এত যোগ্যতা, এই তো গুরু ভাইদের ছাড়া চললো না, এই আমাদের আশ্রমের যত, অথচ সবাই আমাকে ভালোবাসে, যেখানে যাব এই গুরুদেবের আশ্রমেও ভালোবাসে, গুরু ভাইরাও ভালোবাসে। আর আমার সামনে আমাকে অবজ্ঞা করার মতো কারোর সামর্থ্য নেই, এখনও নেই, মনে রাখবেন। এই জন্য অথচ আমি সম্পর্ক রাখি না, কিন্তু আমি যদি সামনে দাঁড়াই, আমার সামনে মানে আমাকে অবজ্ঞা করবে এরকম হিম্মত কারণে। কথাটা শুনতে খারাপ লাগলেও সাপাট করে লাগিয়ে দেবো এমন চাটি না, চাটি কি হাত দিয়ে মারবো না জুতো দিয়ে মারবো জানি না, এমন মারবো। আমাকে চেনে সবাই, কেশবানন্দ মহারাজ এমনি তো ভগবানের মতো, কিন্তু যখন সে মনে করে যেটা অবজ্ঞা, এটা অপমান, সে তখন লাগিয়ে দেবে, তো দেখে শুনে মারবে না, কোথায় মারবে তার ঠিক নেই। এটা মনে রাখতে হবে যে জীবনে কারোর সাহায্য, যে পরে আমাদের ভক্ত যাদের সঙ্গে আমার লিঙ্ক তৈরি হয়েছে, নানানভাবে তৈরি হয়েছে, গুরু ভাইরা পরে পরে কেউ কেউ হয়তো আসে আমার কাছে, কিন্তু আমি কারোর সাহায্য নিই না। আই ডোন্ট লাইক দ্যাট।
যে বলবে যে আমাদের গুরু ভাইদের হেল্প নিয়ে বা আশ্রমের সম্পর্কের মধ্যে দিয়ে নিজের বিকাশ ঘটিয়েছে, পছন্দ না। স্বাধীন চেতা মেন্টালিটি, এবং এটা ঈশ্বরের একটা গুণ। ঈশ্বর যেমন স্বাধীন, বলতে পরাধীন। ওই যে আপনারা শুনছেন অহং ভক্ত পরাধীন অস্বতন্ত্রই বদ্ধি, যে আমার কোনো স্বতন্ত্রতা নেই। অথচ শাস্ত্র বলছে যে ভগবান জীবকেই স্বতন্ত্রতা দিয়ে রেখেছে। জীব স্বতন্ত্র, তার মানে তো ভগবান ইন্টারফেয়ার করতেন। কথাটা বুঝেছেন? কি বুঝেছেন? তা নাহলে ভগবান জীবের মেন্টালিটির উপরে কর্তৃত্ব ফলাতেন, এটা করো না। যেমন প্রধান প্রশ্ন আসছে না, যে ভগবান আমাদেরকে এই করতে পারেন, ওই করতে পারেন, ভগবান আমাদের উপরে এই করবেন, ওই করবেন। কর্তৃত্ব ফলাতে পারতেন? কর্তৃত্ব ফলান না, তার জীবকে স্বতন্ত্রতা দিয়ে রেখেছে সব সময়, আর নিজেও স্বতন্ত্র। এটা কেবল ভক্তির মহিমাকে জগতে দেখাবার জন্য বলছেন যে অস্বতন্ত্রই বদ্ধি যাও, আমার কোনো স্বতন্ত্রতা নেই, ভক্তের ইচ্ছা ছাড়া আমি কিছু করি না। কথাটা হচ্ছে ন্যাচারাল, কথাটা হলো ন্যাচারাল। কেন? মানে এটাই তো ঠিক যে ভক্তের যে ভক্তি, সেটাই তো ভগবানের ভগবত্তার প্রকাশ ঘটায়। সেই জন্য সেই ভক্তির ভগবত্তার প্রকাশ যেখান থেকে যেমন ঘটছে, সেই অনুযায়ী ভগবান কাজ করছেন। তাই অস্বতন্ত্র, লজিক্যালি অস্বতন্ত্র। ধর্মটা এমন, এটা একটা জীবনের স্বতঃসিদ্ধ ধারা, হ্যাঁ, লাইফস্টাইল। এটা একটা জীবনের স্বতঃসিদ্ধ। ধর্মটা বিকল্প কিছু নয়, ধর্মটা স্বতঃসিদ্ধভাবে আমাদের জীবনে আছে। সেটার অনুভব আমরা করতে পারি। ধর্ম কোনো বিকল্প নূতন করে কিছু নয়। সব জীবের মধ্যে তার অস্তিত্ব বিদ্যমান। সব জীব সেই পরম সত্যের সঙ্গে জুড়ে আছে। কেউ মানে, কেউ মানে না। কিন্তু ধর্মটা যেমন, ধর্ম বলতে কি, স্বভাব যাহা তাহাই ধর্ম। জীবের স্বভাব কি? ক্ষুদ্র চৈতন্য। সে তার স্বভাব হচ্ছে পরম চৈতন্যের সঙ্গে যুক্ত হওয়া। কারণ সে চায়, পরম মানে বিশাল হতে চায়। কেউ ক্ষুদ্র থাকতে চায় না। কেউ চায় না আমার অল্প একটু জ্ঞান হোক, অল্প একটু ধন হোক, অল্প একটু বাড়ি হোক, অল্প একটু সুখ হোক। কেউ চায়? অল্পতে সুখী না। অল্পেতে সুখী না তো, নাল্পে সুখমস্তি। জীবের নিরন্তর চাহিদা যে আমি অনন্তের সঙ্গে জুড়ে যাব। সেই জন্য ভগবান অনন্ত। তাই তিনি বলেন, জীব যখন আমার সঙ্গে জোড়ে, আমার ভাবে আবিষ্ট হয়, আমাকে ভক্তি করে, তখন আমি অস্বতন্ত্র। তখন অস্বতন্ত্র। কেন? তাদের ভক্তি আমাকে স্বতন্ত্র হতে দেয় না। অর্থাৎ তাদের হৃদয়ের ছন্দই আমার চলার পথ হয়। কথাটা বোঝা গেল? ভক্তের হৃদয়ের যে ভক্তি, যে ভাব, যে ছন্দ, ভক্তের ভগবানের প্রতি যে আন্তরিকতা, যে হৃদয়ের যে সমর্পণ, সেই সমর্পণটাই ভগবানের চলার ছন্দ তৈরি করে দেয়। সেই জন্য বলছেন অস্বতন্ত্র। কথাটা বোঝা গেল? ভগবানের স্বতন্ত্রতা নিয়ে এমন তো হতে পারে, কিন্তু বলছে কেন? এটাই লজিক যে জীব যখন ঈশ্বরীয় ছন্দে যুক্ত হয়ে যায়, ঈশ্বর সেই ছন্দেই চলতে শুরু করে, তাই না? কথাটা বোঝা গেল? আমরা যখন ভগবানের ছন্দে জুড়ে যাই, ভগবানের ছন্দে যখন জুড়ে যাই, কথাটা বুঝতে হবে। ভগবানের ছন্দে জুড়ে গেলাম, তাহলে ভগবানের ছন্দে জুড়ে গেলে, আটটা খুলে ফেলেছিস কেন রে? ওইটা জ্যাকেটটা খুলে ফেললি কেন? এইটাই তো গাইছিল, এইটাই তো গাইছিল। না না, আর একটা গায়ে পড়েছিল। জ্বর যদি হয়, তোর পিঠে এমন বেদাম দেব জ্বর অবস্থায় দেখিস, সেই জন্য দেখিস মনে করে রাখিস। তোকে আমি করতে বললাম, করলি, আবার খুলে ফেলে এখন হাতটাই রাম করতেছিস। এই জন্য দেখা যাচ্ছে অস্বতন্ত্রই বদ্ধি যা। তাহলে ভগবানের ছন্দে যখন আমাদের জীবন চলে যায়, ভক্তি মানে ভগবানের প্রেম, ভগবানের ভালোবাসা,
ভগবানের অনুরাগ, ভগবানের সমর্পণ, ভগবানের শরণাগতি, এই ছন্দে যখন আমাদের জীবন চলে যায় তখন ভগবান আমাদের বশ হয়ে যায়। এটাই তো নিয়ম, এটাই তো নিয়ম। একটা স্টুডেন্ট যখন পড়তে এম এ, ডবল এম এ, ট্রিপল এম এ, পিএইচডি করে, তখন সে প্রফেসরের সমকক্ষ হয়ে যায়। তাহলে তার জীবনটাও প্রফেসরের মতো, যে গাইড, তার যে পিএইচডির গাইড, সেই গাইডের মতোই তার জীবনের ছন্দ তৈরি হয়ে যায়। অতএব গাইডও তার কথা শুনতে বাধ্য হয়, তাই না? গাইডও তার কথা শুনতে বাধ্য হয়। তেমনি এই জগতে ভগবান, যখন আমরা ভগবানকে ঠিক মতো ভালোবাসি, আমাদের হৃদয়ে যখন তার প্রেম, তার ভক্তি, তার সমর্পণ সব কিছু ছন্দ তৈরি হয়, তখন ভগবান বলেন, আমি পরাধীন, আমি তোমাদের পরাধীন, আমি তোমাদের বশীভূত, আমার কোনো স্বতন্ত্রতা নেই, তোমরা যা বলবে তাই করবে। এটাই স্বাভাবিক, কারণ আমরা তখন ঈশ্বরীয় বিধানের সঙ্গে জুড়ে গেছি। আমরা ঈশ্বরীয় ইচ্ছার বিরুদ্ধে আমাদের মধ্যে কোনো ইচ্ছা তৈরি হবে না। কথাটা বোঝা গেল? ভালো করে বুঝবেন, যারা ফেসবুকে, ইউটিউবে দেখবেন, তারা আমার কথাগুলো ভালো করিয়া বুঝিয়া লইবেন। যদি কোনো সন্দেহ থাকে আমাকে প্রশ্ন করিবেন, ফোন করিবেন, আমি জবাব দিয়া দিব। যদি মগজে না ঢুকে তাহলে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করিবেন। কারণ কেশবানন্দ মহারাজ যে যুক্তিগুলো বলেন তার কোনো কাট হয় না। এখন ভাবে পড়ে আমরা বলতে পারি, এই দেখো ভগবান বলেছেন, অহম ভক্ত পরাধীন, ভগবান ভক্তের অধীন, ভগবানের কোনো স্বতন্ত্রতা নেই, ভক্ত যাও। এগুলোকে লজিক্যালি বোঝো, দার্শনিক দৃষ্টিভঙ্গি দিয়ে বোঝো, বৈজ্ঞানিক বেসের উপরে বোঝো। তা না হলে তোমার বোঝার মধ্যে এত গলদ থেকে যাবে যে মরণের পরে বৈকুণ্ঠে না গিয়ে কোথায় যে পাক খাবা, ঘূর্ণি পাক, ঘূর্ণি জলে যেমন পাক খায় নৌকো, বা ঘূর্ণি হাওয়ায় যেমন পাক খায় গাছপালা, ঘূর্ণি ঝড় যখন আসে তখন পুকুরের জল পর্যন্ত তুলে নিয়ে চলে যায়, খড়ের গাদা উড়িয়ে নিয়ে পাক খেতে খেতে নিয়ে চলে যায়, যেখান থেকে যায় সেখান থেকে একবার সাবার করে দিয়ে চলে যায়। তো সেই রকম তুমি যদি এই তত্ত্বের প্রকৃত শিক্ষা না পাও, প্রকৃত জ্ঞান না হয়, তাহলে তোমার ভেতরের চিন্তার ঘূর্ণিঝড় তোমাকে পাক খাবিয়ে খাবিয়ে দুনিয়ার বুকে না আছাড় মেরে 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 ফেলবে। কতবার মরবার, কতবার জন্মাবার তার ঠিক নেই। সেই জন্য অস্বতন্ত্র ভগবান, অস্বতন্ত্র তখন যখন আমি তার চেতনায় জুড়ে যাই। আমার ভাব, আমার মন, আমার হৃদয়, আমার বুদ্ধি, আমার মন প্রাণ, আমার সমস্ত চেতনায় তখন ঈশ্বরীয় ছন্দের দ্বারা চালিত হয়। ঈশ্বরীয় ভাব, ঈশ্বরীয় ভক্তি, ঈশ্বরীয় প্রেম, ঈশ্বরীয় অনুরাগ সব কিছু ভেতরে এমনভাবে সমস্ত চেতনা, অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ, সব কিছুর মধ্যে যখন ঈশ্বরীয় ভাব ভরপুর হয়ে যায়, ঈশ্বরীয় আলো, ঈশ্বরীয় করুণার আলো, ঈশ্বরীয় উপলব্ধির আলো, চেতনার আলো, ঈশ্বরীয় জ্ঞানের আলো, সেই আলোতে যখন আলোকিত হয়ে যায়, তো জীব ঈশ্বরের ইচ্ছা ছাড়া জীবের কোনো ইচ্ছা হয় না। ঈশ্বরীয় ছন্দ ছাড়া কোনো ইচ্ছা হয় না, ঈশ্বরের বিধান ছাড়া কোনো ইচ্ছা হয় না। এই জন্য বেদ কি? যে স্বতঃসিদ্ধ জ্ঞানের বহিঃপ্রকাশ। বেদ কি? স্বতঃসিদ্ধ জ্ঞানের বহিঃপ্রকাশ। যেটা স্বতঃস্ফূর্ত স্বতঃসিদ্ধ জ্ঞান ভেতরে জাগলো, তার বহিঃপ্রকাশ হচ্ছে বেদ। সেই জন্য ভক্তিটাও সেরকম। যখন আমরা ঠিকঠাক মতো ভক্তিতে তন্ময় হয়ে যাই, তন্ময়ী যা ভবেৎ ভক্তি শাস্ত্র রাগাত বিকৌদিতা, এই যে ভক্তিতে তন্ময়তা আসে, এই যে সমর্পণ ভাব আসে, তন্ময়ী যা ভবেৎ ভক্তি। হ্যালো, ঘুম আসছে? তাকিয়ে তাকে রং, ওই যেমন গোরাচাঁদ মাঝে মাঝে ঘুমোয় আর বলে, হ্যাঁ, এই জন্য তন্ময়ী যা ভবেৎ ভক্তি শাস্ত্র রাগাত বিকৌদিতা।
চাদরটা গায়ে দিয়ে না বসলে ঘুম আসে না, চাদরটা গায়ে দিয়ে বসলে বেশ আরাম হয় তো। এইটা হচ্ছে কথা। তন্ময়ী যা ভবেদ ভক্তি শাস্ত্র রাগাত বিগদিতা, মনে থাকবে। তাহলে তন্ময়তা এলে ভগবানে তন্ময়, তার মানে গোপীরা যেমন তন্ময় হয়ে গিয়ে কৃষ্ণলীলার অনুকরণ করছিল। কেউ কালীয় নাগ হয়েছে, কেউ তার মাথায় চলেছে, কেউ পুতনা হয়েছে, কেউ তার বুকের উপরে কৃষ্ণ হয়ে বসেছে, কেউ ধনুকাসুর হয়েছে, কেউ তার ঠ্যাং ধরে ঘোরাচ্ছে। গোপীরা সব কৃষ্ণলীলার অনুকরণ করছে, কেউ বাঁশি বাজাচ্ছে, কেউ কৃষ্ণের কাছে গিয়ে দাঁড়িয়েছে ইত্যাদি। তার মানে এমন কৃষ্ণের কীর্তন, তেমনি সবই কৃষ্ণময় হয়ে গেছে, ভাবটা কৃষ্ণময়, সব চেতনার মধ্যে কৃষ্ণ। তেমনি ভক্তি যখন রাগাত্মিক অবস্থাতে উপস্থিত হয়, তখন জীবে যে যা কিছু করে, যা কিছু ভাবে, সব ঈশ্বরীয় প্রেরণার দ্বারাই সঞ্চালিত হয়। এই জন্য অহং ভক্ত পরাধীন। ভক্তের পরাধীন, ভক্ত মানে কি? ভক্তির দ্বারা সমৃদ্ধ হৃদয় যায়, ভক্তি রসে আপ্লুত হৃদয় যায়, ভক্তি ভাব সিন্ধুতে যে অবগাহন করেছে, জীবনটা ভক্তিময়, ছন্দময়, অমৃতময়, আনন্দময়, প্রেমময়। সেই প্রেমের ছন্দে যদি হৃদয় আপ্লুত হয়, তাহলে ভগবানের ইচ্ছা ব্যতীত ভগবান তার বিরুদ্ধে কোনো ইচ্ছা করেই না, হবেই না। কারণ তাহলে তো ধর্ম মিথ্যা হয়ে যাবে। ঈশ্বর তখন পরাধীন, অহং ভক্ত, তখন তিনি ভক্তের পরাধীন, তার কোনো স্বতন্ত্রতা নেই। কি স্বতন্ত্রতা করবেন? কারণ জীব তো সম্পূর্ণ তার ইচ্ছায় মিশে একাকার হয়ে গেছে। তার কোনো আলাদা কোনো অস্তিত্ব, আলাদা কোনো ভূমিকা, আলাদা কোনো অহংকার, অস্মিতা, দম্ভ, কপটতা, মিথ্যাচার, এগুলো তার মধ্যে কোনোভাবে নেই। সেই যে দিব্য চেতনা, সেই চেতনার মধ্যে জীব নিরন্তর থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জীবনে, এই জন্য ভগবানের এই কথা আমাদের জীবনে প্রতিনিয়ত মনে রাখতে হবে। ভগবান বলছেন অহং ভক্ত পরাধীন। তাহলে পরাধীন মানে এই নয় যে আমি ভক্ত হয়ে গেলাম, তিলক কাটলাম, মালা কাটলাম, আমার পরাধীন হয়ে গেল ভগবান। তাহলে ভগবানকে বলো দেখি, ভগবানকে বলো যে ভগবান আমার জন্য এক আটি রসগোল্লা নিয়ে এসো। কিরম পরাধীন কথা শুনে দেখি। কি বললাম? বলে আমি বিরাট ভক্ত, আমি প্রতিদিন 1 লক্ষ করে হরিনাম করি, আর নাচি, গাই, অমুক তমুক অনেক কিছু, কত রকম গল্প লোকে বানায়। তো সেই জন্য তাহলে তুমি ভগবানকে বলো যে ঠাকুর আমার জন্য, আমার শীত লাগতেছে, আমার জন্য একটা ভালো শাল নিয়ে এসো। না, আমার এখন 1 কিলো সোনা দরকার, তুমি 1 কিলো সোনা দাও, দেখি ভগবান আনে কিনা। গোপালকে একজনকে তো ভালো ড্রেস পরিয়ে সোয়েটার মধ্যে গায়ে বসে দিয়েছে, আর একজনকে শুধু একটা জামা গায়ে দিয়ে আমার ডাকছে কে? মানে বৃন্দাবন, আমার গোপাল জি के लिए एक ऐसा स्वेटर के पैसे देबो 600 টাকা। চিন্তা করুন, এত টাকা প্রণামই পড়ছে, লোকে দিচ্ছে, তো গোপালকে ওই খালি বসে দিয়েছে, লোকের কাছে চাই টাকা চাই। এগুলো পৃথিবীতে পাষণ্ড। পরিক্রমার রাস্তায় এক গোপালকে, কি তোমরা যাচ্ছ না? তুমি একটু যাও তো, একটু গেস্ট হাউসে যাও। তোমরা এখনো যাওনি কেন? যাও। তাহলে অস্বতন্ত্রই বলতে যাও। তাহলে চিন্তা কর যে গোপালও একটা বিপদে পড়েছে। চিন্তা পড়ায়নি বলে এর জন্য সোয়েটারের টাকা দেয়, আর দুনিয়া টাকা দেয়, দুনিয়ার লোককে টাকা চাচ্ছে। সবাই টাকা দিচ্ছে, থালা ভর্তি টাকা, তা তো হচ্ছে না। সবাইকে বলছে টাকা দাও, এই গোপালের সোয়েটার নেই, গোপাল গরিব হয়ে গেছে। হায় হায় রে, গোপালও মরেছে ওদের পাল্লায় পড়ে। শালার গোপাল, তোর কি বিপদ পড়েছে রে। অপরাধ হয় না? শালার গোপালেরও
কপালে দুঃখ, চিন্তা করো। ও প্রভু, শালার গোপাল কি ঠেলায় পড়েছে দেখুন, ঠেলার নাম বাবাজি। গোপাল বলে মরিস রে, হায় হায় বুড়ি আমারে এই ন্যাংটো করে লোককে দেখাচ্ছে যে এই ছেলের এখন দাও, খেতে দাও, টাকা দাও, সোয়েটার দাও, জামা দাও, প্যান্ট দাও, এইসব দাও, 600 টাকা করে দাও। সবাই চিন্তা করো, কত টাকা কামাচ্ছে তার ঠিক নেই, তবু গোপালকে ন্যাংটো করে টাকা চাইতে হবে। ভালো করে চিন্তা করতে হবে। গোপালের কি কম ভূত? বৃন্দাবনে থাকা কি খেলা কথা গোপালের? বাপ রে বাপ, গোপালকে যা গুতো দিচ্ছে, যেরকম বাকি বিহারীকে দিলেও অনেক গুতো দিচ্ছে কায়দা মতো, তবু বাকি বিহারী রোজ রাত্রে গিয়ে পান চিবোবে। বাকি বিহারীরও খেয়ে কাজ নেই। তাহলে দেখা যাচ্ছে যে চিন্তা করে ভগবানকেও ছাড়বে না এরা, বৃন্দাবনের লোক। বলে দেখো কুচরিতে লাটা সকার মন্দিরে, ভালো করে শুনছেন তো আপনারা? ভালো করে শুনুন, গোপালও কি দুটোই করেছে চিন্তা করে। খেলার নাম বাবাজি। গোপালকে শীতকালে একটা গোপালকে ভালো করে সাজিয়ে রেখেছে দর্শন করার জন্য, আর একটা গোপালকে একটা ছোট্ট একটু জামা গাইতে বলতে এই গোপালের সোয়েটার নেই, অমুক নেই, তমুক নেই, অথচ থালায় প্রণামী পড়েছে এত, আর বলতে 600 টাকা দাও, গোপালের জন্য সোয়েটার কিনবো, গোপালের জন্য টাকা দাও। বুঝতে পারছেন? গোপালও একদম কমার্শিয়াল, গোপালকেও কমার্শিয়াল করে ফেলেছে। গোপালও বিজনেস পার্টনার হয়ে গেছে বৃন্দাবনে। বুঝতে পেরেছেন? বাকি বিহারী যেমন নিধুবনে পান্ডাদের বিজনেস পার্টনার হয়ে কাজ করতেছে, বাকি বিহারীরও বিপদ। বাকি বিহারী গোপাল সব একই জাতের লোক, তো ওরা একই জাতের লোক। এই লোকগুলোকে সব কি ঠেলায় বেড়েছে বৃন্দাবনের লোক, বুঝতে পারছেন আপনারা? কি ভাব আর কি ভক্তি আর কি শয়তানি আর কি মানে জটিলতা, ভালো করে বুঝবেন। কেশবানন্দ বলতে কাউকে গোপালকেও ছাড়ে না, গোপালের বাপকেও ছাড়ে না, আর গিরিদের বাকি বিহারীকেও ছাড়ে না। সেই জন্য মনে রাখবেন যে ধর্ম যদি প্রকৃত প্রস্তাবে না বোঝা হয়, এইসবভাবে ভগবানকে দিয়ে মানে ইমোশনাল ব্ল্যাকমেলিং করে, কিছু আছে তো পয়সাওয়ালা লোক इमोशनली ब्लैकमेल हो गए, बोलते हाँ ठाकुर जी का कपड़ा नहीं है, ठीक है माई मैं 600 रुपया दे देता हूँ, तुम कपड़ा पहना दो। চিন্তা এরকম কত লোকের কাছ থেকে নিচ্ছে, নিয়ে নিয়ে নিজের ভোগ বিলাস চরিতার্থ করছে, তবু গোপালের কাপড় হয় না, তবু গোপালের কাপড় কুলোবে না কোনোদিন। না ও গোপালও শিখিয়েছে না, তদপি দিয়ম গুলম নুনম, যতবার বাপ বা 2 আঙুল কম পড়বে, তোমরা যত লাখ লাখ টাকা দাও তবুও আমার কাপড় আমারে ন্যাংটো করেই রাখবে। শীতের দিনে আমার এইরকম করে ন্যাংটো করে এই লোকের কাছ থেকে টাকা কামাই করার জন্য আমার ইউজ করবে। তোমরা যত টাকা দাও না কেন, তদপি দিয়ম গুলম নুনম, তবুও 2 আঙুল কম। এসব কথা কিন্তু কেশবানন্দ ছাড়া কেউ বলবে না, বুঝতে পেরেছেন? কেশবানন্দ মহারাজ সত্যি কথা বলতে ডরে না। বইটাকে পুরো ভেঙে রেখেছে, আবার তৈরি হচ্ছে যে বন্ধু বলো না, আবার ওই বইটা ভেঙে ফেলেছে, কালেকশন করছে সবার কাছ থেকে। ওটা ঠিক আছে, ওটা হচ্ছে ঠিক করে সেটা করুক, কিন্তু এই যে দুনিয়া, আরে ওইটার জন্য ওইভাবে কালেকশন করার দরকার নেই তো। পেপারে একবার বিজ্ঞাপন দিয়ে দিলে লাখ কোটি কোটি টাকা চলে আসবে। এই জন্য রাধাকুণ্ড সংস্কারের সময় বিজ্ঞাপন দিয়েছিল, কত কোটি কোটি টাকা এসছে রাধাকুণ্ড সংস্কারের জন্য। কিন্তু জল অনেক কষ্ট করেছে, কিন্তু ওইটুকু একটা সরোবর, সেটার মধ্যে যদি লক্ষ লক্ষ লোক চান করে, আর দুধ ঢালে, আর ফুল ঢালে, আর দুনিয়ার কত কিছু ঢালে, পান্ডাগুলোর তো ব্যবসা দরকার,
পান্ডাগুলো দুধ টুধ যদি না ঢালিয়ে বলে যে একটুখানি এই জল দিয়ে তর্পণ করো বা পুজো করো, একটা ধূপ টুপ প্রদীপ টদীপ দেখাও, তা না, প্রতিদিন ওই দুধ ঢালতে হবে, রাধাকুণ্ডের পিণ্ডি চটকাতে হবে। শুনতে পাচ্ছেন তো ভালো করে? রাধাকুণ্ডের 12টা বাজাচ্ছে। রাধাকুণ্ডে যদি হাজার হাজার লোক রোজ দুধ ঢালে, ফুল ফেলে, একদল আছে আবার ওইগুলোকে তোলার জন্য, তারা তুলছে, তাদের আবার লোকে টাকা দিচ্ছে, রাধাকুণ্ড পরিষ্কার করছে, নাও কিছু টাকা না। সব ব্যবসা, বিজনেস, হ্যাঁ, সব জায়গায় বিজনেস। বিজনেস। রাধাকুণ্ডে চিন্তা করুন, পান্ডারা যে এত দুধ ঢালছে, এত ফুল ফেলাচ্ছে, এত রকমের কিছু দিয়ে পুজো করাচ্ছে, তার পরিণাম কি? লোকগুলো চান করছে। সেই চানের পরিণাম কি? কাপড় পরে তো চান করে, ন্যাংট হয়ে কেউ চান করছে না, তা কাপড়ে তো সারা গোবর্ধন পরিক্রমার ধুলোবালি ভর্তি, সেই ধুলোবালি নিয়ে তো চান করছে। তো জলগুলো কি করে ঠিক থাকবে? লক্ষ লক্ষ লোক এরকম ভাবে স্নান করলে এর ব্যবস্থা করা দরকার। এগুলোকে ঠিকঠাক মতো না করলে, এগুলো হিন্দু ধর্মের, বৈষ্ণব ধর্মের, এই বৃন্দাবনের একমাত্র একটা জায়গায় এখনো পর্যন্ত ঠিক আছে, সেটা হচ্ছে প্রেম মন্দির। প্রেম মন্দিরটা এখনো কমার্শিয়ালাইজড হয়নি, আর হবেও না। যিনি আমাদের এই প্রেম মন্দিরের প্রতিষ্ঠাতা, মানে কৃপালু মহারাজ, এই কৃপালু মহারাজ এমন একটা লোক ছিলেন, এই মন্দিরটা বৃন্দাবনকে তিনি মানে বৃন্দাবনের জন্য তিনি সমর্পণ করেছেন, আর তার মেনটেনেন্সের জন্য 100 কোটি টাকা দিয়েছেন। মেনটেনেন্স যাতে ঠিক মতো হয়, সেই জন্য ওই 100 কোটি টাকা কিন্তু ওর জন্য একদম ফিক্সড করা আছে। সেই টাকার জন্য এত কাজ হয়, এত এক সময় যাচ্ছেন একরকম, আর এক সময় আর এক রকম, ইঞ্জিনিয়ার আছে, প্ল্যানিং আছে, বিভিন্ন রকম। যদি 5% 6% ইন্টারেস্টও হয়, তার মানে মাসে 60 লাখ টাকা ইন্টারেস্ট আসে। তারপরে ডোনেশন যা আসে, প্রসাদ বিক্রি যা আসে, সেগুলো তো আলাদা। তো সেই জন্য সেখানে মেনটেনেন্সটা সেইভাবে হয়, এবং তার জন্য কারোর কাছ থেকে টাকাও নেয় না, পয়সাও নেয় না। সবাই যাচ্ছে, দর্শন করছে, আনন্দে অপূর্ব জায়গার সুন্দরতা ক্রমশ বাড়াচ্ছে, নানানভাবে সুন্দরতাকে কিভাবে আরো রূপান্তর করা যায়, আরো সুন্দর করা যায়, সব সময় করছে। আর পান্ডাদের হাতে যেগুলো আছে, সেগুলোর 12টা বাজাচ্ছে। সেই সব জায়গাগুলো এই বাঁকি বিহারী মন্দিরে বলুন, আর যেখানে বলুন, শুধু আমাদের বৈষ্ণবদের সপ্ত দেবালয় এগুলো ছাড়া, সপ্ত দেবালয় জানেন তো? তবে মদন মোহনটাকে গোসাইরা 12 বাজিয়েছে কেন, সেটা একটু বলবো আপনাদের, শুনবেন? ভালো করে শুনুন। পাঁচু গোসাই এই মদন মোহনের মেন মামলা মোকদ্দমার সবকিছু জাল জড়িয়ে ছিল। এখন পাঁচু গোসাই আমাকে একদিন আমাকে খুব ভালোবাসতো, কারণ মদন মোহনে আমি পাশেই আমাদের মঠ, তো ওখান থেকে যেতাম, কীর্তন পরিচালনা করতাম, রথ পরিচালনা করতাম, খোল বাজাতাম, কীর্তন করতাম, নাচিয়ে মাতিয়ে দিতাম। মদন মোহনের প্রচুর প্রচার তখন করেছি। তাই এই জন্য পাঁচু গোসাই আমাকে খুব ভালোবাসত, আর মাঝে মাঝে নিমন্ত্রণ করতো, কেশবানন্দ মহারাজ এখানে প্রসাদ পেতে হবে। তা প্রসাদ পেতাম, তো দেখতাম এই আজকে যেমন আমাদের এই নমিতা দেবীর কথা বললাম, অন্নগুলো চাকাদের মতো ঢেকেছে, সেই রকম মদন মোহনের অন্নগুলো হাফ সিদ্ধ, ডালগুলো জল, তরকারিটা কোনো রকম, সেইগুলো মদন মোহনকে খাওয়াচ্ছে। কি বিপদ চিন্তা করুন, মদন মোহনেরও কি ঠেলায় পড়েছে। হ্যাঁ, পূজারি ভালো করে বুঝবেন, মদন মোহনেরও কি গুতোয় পড়েছে। আর গোসাইরা সব বাড়িতে স্পেশাল রান্না করে খায়, তাদের কত রকম আইটেম, কত রকম কিছু ভোগ। এই জন্য মদন মোহন এখন ধীরে ধীরে ভেঙে চুরে যাচ্ছে, কেউ লোক ঢোকে না। আর এমনই কথা, একদিন আমাকে বলছে, হ্যাঁ ভালো, নিজের সুখ সুবিধা, নিজেদের মঠ মন্দির বাড়ানো, এই দেবস্থান গোস্বামীদের, সনাতন গোস্বামীর এই মদন মোহনকে দেখার দরকার নেই, ভালোই হচ্ছে। আমারে বলছে, আরে আপনি আগে ভালো হন, তবে আপনার মদন মোহন ভালো হবে। মদন মোহনের প্রসাদ কোনোদিন খান? আপনি খেয়েছেন?
মদন মোহনের যে রান্না করে পূজারি, তাকে একটা মাইনে দেয়, তারই রান্না করতে হবে, তারই ভোগ লাগাতে হবে, তারই পুজো করতে হবে, তারই আরতি করতে হবে, তারই সব করতে হবে। আগে একটু পাটটা হতো, এখন সেসব হয় না, কেউ যায় না। তো এই যে মদন মোহনকে খাওয়াচ্ছে, চিন্তা করুন, সপ্তদেবার মদন মোহনে এখন লোক ঢুকতে চাইছে না। মদন মোহনের কোনো রকম মানে তার রেনোভেশন বা রিপেয়ারিং মেনটেনেন্স কিছুই হচ্ছে না। এসব কারণ হচ্ছে এদের অপরাধ। এরা এক ধরনের পাপী। শুনতে খারাপ লাগলেও মনে রাখতে হবে, এসব পাপী। মদন মোহনের প্রসাদ খায় না। আমরা আমাদের নিমন্ত্রণ করেছে, আমরা ভাবছি ঠাকুর মদন মোহনের প্রসাদ পাবো বলেছে, তো যাই। আর প্রসাদ পেতে গিয়ে দেখি যে প্রসাদ দিচ্ছে, সে প্রসাদ বলে আপনারা খান না কেন? আরে নিজেরা খা দেখি কেমন লাগে ঠাকুরকে। ঠাকুরকে এমন খাবার দিচ্ছিস যা মানে কি বলবো। মদন মোহনের প্রসাদ নিন্দাও করতে পারি না, ভগবানকে ভোগ লাগিয়েছেন, নিন্দা করছি না, কিন্তু এগুলো কিরকম খাদ্য? আত্মবৎ সেবা বলা হয়েছে। আমি যেমন ভালোবাসি ভগবানকে সেই রূপ ভালোবেসে সেবা করতে হবে। আর যদি তা না করো তাহলে সেবা হচ্ছে এগুলো না বাদরামি হচ্ছে? ধর্মের নামে বাদরামি হচ্ছে না সেবা হচ্ছে? তো আজকের কথা না, আমি তো বলছি আজ থেকে 40 বছর 45 বছর 46 বছর আগেকার কথা। তাহলে তখন যদি ওই রকম অবস্থার থেকে মদন মোহনকে ওই রকম করে মানে চুষে খেয়ে থাকে, না মদন মোহন আর কি করবে? মদন মোহন আর ওখানে আছে? কোথায় পালিয়েছে বলে বাবারে ছেড়ে দে মা, খিদে বাঁচি, পালাই, জ্বালালেই বাঁচি। এই সত্যি কথা, মদন মোহন আর থাকে? ওই যেমন গোপালকে ওখানে চিৎ করে রেখে বলতেছে দাও টাকা, নাহলে আমার গোপালের কাপড় জুটতেছে না। এই বুড়িটাকে এখানে না ত্রিশূল দিয়ে চিৎ করে ধরে কালীমা আছে না, আগে কালীমার মন্দির, ওইখান থেকে কালী ঠাকুরের ত্রিশূলটা নিয়ে গিয়ে ছোকরা, তো ছোকরাটার মাথার ঝুটি ধরে মাথা যাবে আছাড়, নাহলে কালীর ত্রিশূলটা নিয়ে গিয়ে বুকে ঢুকে দেবে। কালী মা এসে গেছে এইবার করে মারার জন্য, জিভ বের করে, জিভ লাল করে একদম গিয়ে মেরে দিতে হবে ত্রিশূল। বলে এবার দেখ তোর গোপাল, কালীমা তোর বধ করবে এবার। এইসব কলির পাষণ্ড, কলিযুগে জগতেতে ধর্ম নামে যত কিছু চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে। এই ছল, ভগবানের নামে ছল, ভগবানের নামে ভগবানকে অবজ্ঞা করা, ভগবানকে অনাদর করা। একমাত্র যেগুলো ঠিক মতন সেবা পুজো হয় সেখানে কিন্তু মন্দিরগুলোর গ্ল্যামার যথেষ্ট রয়েছে। যেমন গোবিন্দ মন্দিরের কোনো ঐশ্বর্যের অভাব নেই, গোপীনাথ মন্দিরেও সেবা ঠিক মতো হয়। ওখানে এক মা ছিলেন এমন ভক্তিমতী, একদম মানে অপূর্ব সুন্দরী, কিন্তু প্রচুর বয়স হয়ে গেছিল, 90 না 97 বছর বয়স। তা তিনি এত সুন্দর বসে বসে হরিনাম করতেন, আর আমি গেলে আমাকে দেখে খুব খুশি হতেন। আমি গিয়ে গোপীনাথের গান গাইতাম, গোপীনাথ মম নিবেদন শুনো। তো সেই গান শুনে তিনি আনন্দ পেতেন, বলতেন বাবা আসবেন। সেই মা তো মারা গেছে, নেই এখন আর। যাই হোক, রাধারমণের সেবা ঠিক মতো চলছে, গোকুলানন্দ কোনো রকমে খাচ্ছে। এই আমাদের গৌরের মা হচ্ছে মেন সেবাই ওখানকার। কোনো রকমে গোকুলানন্দের কপালে কখন কি জুটছে ভগবান জানে। গোকুলানন্দ কোনো রকমে খায় দায় থাকে। আর এদিকে দামোদরের সেবা খুব ভালো চলছে, শ্যামসুন্দরের সেবা খুব ভালো চলছে, রাধা বল্লভের সেবা খুব ভালো চলছে, মাধুবিহারীর সেবাও খুব ভালো চলছে প্রচুর। মানে এই যাদের সেবা চলছে তারা কিন্তু মন্দিরগুলো সেইভাবে মেনটেন হচ্ছে, মন্দিরে সব কিছু গরিমা মহিমা সব কিছু বাড়ছে। কিন্তু তা ছাড়া যেখানে সেবার অনাদর হচ্ছে, সেবা পুজোয় ঠাকুরকে কোনো রকমে নিজেরা খাবো একরকম, ঠাকুর খাবে আর এক রকম, এইরকম যেখানে হচ্ছে সেখানে কিন্তু মন্দিরগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আর ধ্বংস হওয়া দরকার, এ আমার অভিশাপ। এই সব মন্দির ধ্বংস হয়ে যাওয়াই ভালো।
যেখানে ভগবানের নামে শয়তানি করা, ইমোশনাল ব্ল্যাকমেলিং করা, ধর্মের নামে লোককে প্রলোভন দেখিয়ে পয়সা আদায় করা, এইসব প্রবৃত্তি যাদের মধ্যে রয়েছে তাদের সব ধ্বংস হওয়া উচিত। এদের অপরাধ বোধ নেই। ওরা তো অপরাধের উপরে চলে গেছে না, ওরা মনে করে আমরাই ভগবান। বৃন্দাবনের পান্ডাদের ছোকরাগুলো মনে করে আমরাই তো কৃষ্ণ, আমরা যা বলবো তাই। ওদের আবার অপরাধ, ওরা তার অপরাধের উপরে চলে গেছে। ওরা একদম বৈকুণ্ঠের উপরের লোক, গোলক বৃন্দাবনের উপরের লোক। অপরাধ বোধ কার হয়? যার জ্ঞান হয়। এদের তো জ্ঞান নেই, জ্ঞান কিচ্ছু নেই। এরা ধর্ম কিচ্ছু বোঝে না। এরা ঈশ্বরীয় চেতনার সঙ্গে কোনো যুক্ত নেই, অপরাধ করে করে। এই জন্য বৈষ্ণব কবিরা গিয়েছেন, অপরাধ ফলে মম চিত্ত ভেল বজ্র সম। ভেলো মানে হলো, চিত্ত হলো বজ্র সম। কথাটা তেমন নয়, কিন্তু ওই জন্য বলছেন অপরাধ ফলে মম চিত্ত ভেল বজ্র সম। তুয়া নামে নালভে বিকার। অপরাধের ফলে চিত্ত এত কঠোর হয়ে যায়, ভগবানের নামটা আমার ওখানে কিছু কাজ করে না। এই জন্য কেশবানন্দ কি শেখায়? টেকনোলজি, প্র্যাকটিক্যাল করো জীবনকে, জীবনে প্র্যাকটিক্যাল করো, বি প্র্যাকটিক্যাল সব কিছুতে। ধর্মের জন্য, সাধনার জন্য, ঈশ্বর সেবার জন্য, ঈশ্বরকে সাজানোর ক্ষেত্রে প্র্যাকটিক্যাল হও। ভগবানকে প্র্যাকটিক্যালি সেবা করো, ধ্যান ঠিকমতো প্র্যাকটিক্যাল করো, টেকনোলজিকে প্রয়োগ করো, ফল হবেই হবে, নিশ্চিত হবে, কোনো ভুল নেই। সেই জন্য এতক্ষণ এই লজিকটা শেখাবার জন্যই বললাম যে ভগবান কারোর পরাধীন নন, কিন্তু পরাধীন কখন? যখন ভক্ত ভগবানের সঙ্গে একাত্ম হয়ে যায়, তখন ভগবান পরাধীন বলুন আর স্বাধীন বলুন, সব ঠিক আছে, সবটাই ঠিক। অস্বতন্ত্র, আমার স্বতন্ত্রতা নেই। তো ভক্ত যখন সমর্পিত ভগবানের, তখন ভক্তের আর ভগবানের আর কি স্বতন্ত্রতা আছে? ভক্তের সঙ্গে সঙ্গে ভগবান চলে। ভক্তময় ভগবান আর ভগবানময় ভক্ত। সেই জন্য এই চেতনা স্তরে গেলে তখন আর কোনো সন্দেহ নেই। সাধুবীর গ্রস্ত হৃদয়, সাধু আমার হৃদয়কে একদম গ্রাস করে নিয়েছে। আমার হৃদয়ের মধ্যে আর জায়গা নেই, সাধুরাই সব। এমন সাধু যাদের কি হয়েছে, মধুভীর বিনা শ্রিয়ম অত্যধিকিং ব্রাহ্মণ যেষাম গতিরহম পরা। আমার ভক্তের একমাত্র আশ্রয় তো আমি। আমার ভক্তের জন্য সাধু কি করে? আমাকে ছাড়া তো সাধু আর কারোর আশ্রয় যায় না। খাওয়া যদি মেলে ভালো, না মেলে ভালো, ভগবানকে ছাড়া আর কারোর আশ্রয় যায় না। ভগবানকে দেখে ধোকাধাড়ি করা সাধু করবে না। সেই জন্য বলছেন, এই জন্য দেখো, এই যে সাধু স্বভাব, সাধুর যে হৃদয়, সাধুর যে মন, এদের অন্তরের যে সমর্পণ বৃত্তি, ভক্তি, ভালোবাসা, আমি এদের ছেড়ে কখনো আলাদা হতে পারি না। আমি এদের হৃদয় ছেড়ে যেতে পারি না, আর এরাও আমার হৃদয় ছেড়ে যেতে পারে না। একেবারে সম্পূর্ণ তদাকার, তল্লীন, তন্ময়তা, একাত্মতা, এই একাত্মতা এসে যায়। সেই জন্য বলছেন, আর ভগবান বলছেন, আমি তো ভক্তকেই চাই। ভক্ত যদি আমাকে চায়, আমাকেও দিয়ে দেব। বৈকুণ্ঠ চায়, বৈকুণ্ঠ দিয়ে দেব। ভক্ত যদি লক্ষ্মীকে চায়, লক্ষ্মীকেও দিয়ে দেব। যা চায়
ভগবান বলছেন যে সা গতিরহং পরা শ্রিয়ম চাত্মন্তিকো শ্রিয়ম। শ্রী মানে লক্ষ্মী। লক্ষ্মীকে যদি আমার সব থেকে প্রিয়তমা লক্ষ্মীকে যদি ভক্ত ত্যাগ দেয়, আমার কোনো রকম কিচ্ছু দরকার। আর ভক্ত কোনোদিন লক্ষ্মীকে চাইবেও না, কারণ যে সত্যিকারের ভক্ত সে কখনো লক্ষ্মীকে, ভগবানকে বলবে না তুমি লক্ষ্মীকে আমাকে দাও, কোনোদিন বলবে। তাহলে ভগবানের এত বিশ্বাস যে তিনি বলছেন ভক্ত যদি আমাকে চায় আমি আমাকে দেবো, বৈকুণ্ঠ চাই বৈকুণ্ঠ দেব, লক্ষ্মীকে চাই লক্ষ্মীকে দেব, যা চাইবে। ভক্তের কাছে আমার অদেয় কিছুই নেই। চিন্তা করুন, নারদ একবার গিয়ে বৈকুণ্ঠে বলছে প্রভু আমার একটা কিছু, বলে তোমার আবার কি, তুমি তো সাধু, তুমি সাধু মানুষ, পরিণাম করো আর সারা জায়গায় ধর্ম প্রচার করো, লোককে ঈশ্বরের প্রেরণা দিয়ে চলেছ, তো তোমার আবার কি ব্যাপার? বলে প্রভু আমার একটা চাইবার আছে, আমি ওই আপনার নাম করে বেড়াই তো, তা আমাকে একটুখানি এই মা লক্ষ্মীর এই যে বীণাটা, ওই বীণাটা যদি দিতেন। বলে বীণা? নারদ বীণা কেন? তুমি যদি লক্ষ্মীকে চাও? বলে না না প্রভু, বীণাটা বাজে। লক্ষ্মী বোঝায় বীণাটা আমি বাজাই তোমার এইটার উপরে তো সরস্বতী। হ্যাঁ আরে নারদের বীণা লোকে লক্ষ্মীর কাছ থেকে লক্ষ্মী দেবী যে বীণাটা বাজাতেন সেই বীণাটা নারদ পেয়ে গেছে। দেবদত্ত নামক বীণা, দেবদত্ত নামক বীণা নারদকে দিয়ে দিয়েছে। নারদ সেই বীণা যন্ত্রে হরিরাম নারায়ণ 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 করে ঘুরে বেড়াচ্ছে। চিন্তা করতে হবে। সেই জন্য এই অধ্যাত্ম বিদ্যাতে কোনো সন্দেহের অবকাশ নেই। সেই জন্য বারবার বলা হচ্ছে যে যোগ আত্ম বিশুদ্ধয়। যোগ কি করে? ভিতরের ময়লা বিধৌত করে দেয়। সেই জন্য যোগস্থ হয়ে যোগস্থ গুরু কর্মান, যোগস্থ সব কর্ম করো। ভগবানের জন্য সবজি অমান্য করছো সকালবেলা, তো যোগস্থ হয়ে করো, হরিনাম করতে করতে করো, বাড়ির গল্প না করে করো, তাই না? বাড়ির গল্প করার একটা স্বভাব হয়ে গেছে না? বাড়ির গল্প করা, মেয়ের গল্প, নাতির গল্প, নাতনির গল্প, বাড়িতে যদি ভালো কুকুর থাকে কুকুরের গল্প, ভালো এইসব গল্প করে, তাই না? তাই এই গল্পগুলো না করে যদি ভগবানের কথাগুলো আলোচনা হয় তাহলে যোগস্থ হয়ে যাবে। যোগে স্থিত হয়ে কর্ম হচ্ছে, সেই কর্ম মুক্তি দেবে, আর তা না হলে বন্ধন হবে। এই জন্য দুনিয়ার কথা ছেড়ে, এই জন্য মহারাজ কি বলছেন যে সবই সমাধি। কি হবে? তাহলে যখনই এখনই ধ্যানের ক্লাস করব তখন কি করতে হবে? সবই সমাধি অভ্যাস করতে হবে। ঠিক আছে? সবই মানে ভেতরে সব থাক, কিন্তু আমি চেতনাকে অনেক অনেক গভীরে নিয়ে যাব। কোথায় নিয়ে যাব? অশব্দ ভূমিতে। কোথায় নিয়ে যাব? অশব্দ ভূমি। এই অশব্দ ভূমিতে আমাকে চেতনা নিয়ে চলে যেতে হবে। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ওই এই যে এইটাকে পেছনে দেন, সবাই প্রাণায়াম করছে তো, দেখা যাবে না? নিচে দেখা যায় না, অত নিচু করতে হবে, নিচু দিলে আপনার আসবে না। ঠিক আছে, তাহলে আমরা মূলাধারে মৃত্যুঞ্জয়কে ধ্যান করব, আর কি করব? ভস্ত্রিকা প্রাণায়াম করব। মৃত্যুঞ্জয় ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষ্যমামৃতাৎ। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষ্যমামৃতাৎ। ओम मृत्युंजयाय नमः। मृत्युंजय के शांत चित्ते
ভেতরের জ্যোতির মধ্যে, আনন্দের মধ্যে ধ্যান করো। ধ্যান করো, গভীর চেতনায় ধ্যান করো, আনন্দ চেতনায় ধ্যান করো, আনন্দ চেতনায় ধ্যান করো এবং ভস্ত্রিকা প্রাণায়াম করো। বিশ্রাম। আর সবাই ক্লান্ত, একটু শটে করতে হবে। এবারে অনুলোম বিলোম প্রাণায়াম হবে। স্বাধিষ্ঠানে প্রজাপতি ব্রহ্মাকে ধ্যান করবেন। ওম প্রজাপতয়ে নমঃ। জ্যোতির্ময় ইড়া পিঙ্গলা সুষুম্না নাড়িতে গ্রথিত এই সপ্তচক্র, পুরো শরীরটাই একটা দেবতার মন্দির। মূলাধারে মৃত্যুঞ্জয় এক মন্দিরে, দ্বিতীয় মন্দিরে ব্রহ্মা, দ্বিতীয় মন্দিরে, তৃতীয় মন্দিরে নারায়ণ, শঙ্খ চক্র গদা পদ্মধারী, কিরীট কুণ্ডল শোভিত। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় তনোহরি। ওম শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম শূরিশম विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं। ओम ब्रह्मदेवाय नमः। ओम सृष्टिकर्ता ब्रह्मदेवाय नमः। पालनकर्ता नारायणाय नमः। এবার অনুলোম বিলোম প্রাণায়াম করতে করতে ভেতরে জ্যোতির্ময় নারায়ণকে ধ্যান করো।
শান্ত হয়ে নারায়ণকে অনুভব করো। ভেতরে দেখো এক শান্ত চেতনার মধ্যে নারায়ণ বিরাজ করছে। শঙ্খ চক্র গদা পদ্মধারী, কিরীট কুণ্ডল শোভিত, জগতের আনন্দদাতা, বিশ্বের সৃজনকর্তা, পরম আনন্দ ঘন নারায়ণ তোমার মণিপুর চক্রে যোগভূমিতে নিত্য বিরাজিত। এই যোগভূমি থেকে সমস্ত চেতনা জাগ্রত হয়, এই যোগভূমি থেকে সমস্ত ট্রান্সফরমেশন সিস্টেম নিয়ন্ত্রিত হয়। এই যোগভূমি তোমার সমস্ত চেতনাকে কন্ট্রোল করছে। তোমার মধ্যে সমস্ত সন্ধিক্রিয়া, প্রাণ শক্তির স্পন্দন, রক্তের সঞ্চালন, ধমনীতে রক্তের সঞ্চালন তৈরি করছে এই যোগভূমি থেকে। এই যোগভূমি থেকে মনে রাখবে, সেল টু সেল, মাসেল টু মাসেল, অর্গান টু অর্গান প্রতিনিয়ত এই যোগ শক্তি তোমার মধ্যে কাজ করছে। এখান থেকে ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন শুরু হয়, ভাবাতীত ধ্যান, ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন। ভাবাতীত ধ্যান, ভাবের অতীতে চলে যাও, যেখানে কিছু নেই, বিচার করার নেই, ভাবনা করার নেই। সেই অশব্দ ভূমি, সেই অনাহত নাদ, সেই অশব্দ চেতনায় তুমি গভীর চেতনায় চলে যাও। তোমার মধ্যে সেই আনন্দ চেতনা বিরাজ করছে। এবার করো কপাল ভাতি প্রাণায়াম। দশ মহাবিদ্যা, নবদুর্গা, ষোড়শ মাতৃকা তোমার বিন্দু পিঠে উদরে নিবাস করছে। তুমি তাদেরকে ধ্যান করো, বলো, হে নবদুর্গে, হে দশ মহাবিদ্যে, হে ষোড়শ মাতৃকা, হে বিশ্ব দেবতা, হে বিশ্ব প্রকৃতি, প্রসন্নম ভব, সুখ সমৃদ্ধি বর্ধনম কুরু, সর্বক্লেশ দূরীকরণম কুরু, চিত্তমন প্রসন্নম কুরু। ওম নবদুর্গায় নমঃ, দশ মহাবিদ্যায় নমঃ, ষোড়শ মাতৃকায় নমঃ, নবগ্রহায় নমঃ, গ্রহদেবতায় নমঃ, গ্রহদেবীভ্যো নমঃ, বাস্তুপুরুষায় নমঃ, সর্বেভ্যো দিক্পালেভ্যো নমঃ। অনাহত চক্রে লক্ষ্মী নারায়ণকে ধ্যান করো। ওম শ্রীং ক্লিং লক্ষ্মী নারায়ণায় নমঃ। ওম শ্রীং ক্লিং লক্ষ্মী নারায়ণায় নমঃ। ওম শ্রীং ক্লিং লক্ষ্মী নারায়ণায় নমঃ। ওম আনন্দ স্বরূপম জগদমঙ্গল কারণম সর্বমঙ্গলমঙ্গল্যম সর্বমঙ্গলম সর্বমঙ্গলমঙ্গল্যম বরিদম বরিণ্যম वरदं शुभम नारायणं नमस्कृत्य सर्वकर्माणि कारयेत्। ओम तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति शूरयः दिवि चक्षुराततम्। ओम तद्विप्राश विपन्नवजग्रीवांश समिन्धते विष्णोर्यत् परमं पदम्। ओम विष्णु प्रसन्नं भव। ओम अनाहत चक्रे लक्ष्मी नारायणाय नमः। विशुद्ध चक्रे गंगणपतये नमः। रिद्धि सिद्धि संयुक्त गंगणपतये नमः। ओम रिद्धि सिद्धि संयुक्त गंगणपतये नमः। सर्व विघ्न दूरीकरणं कुरु। ओम गणपत्यादय लोकादिपादिक्पालकस्तथा सायुधा सकलवेदा शुद्धं कुर्वन्तु मे गृहं मे देहं
ओम वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा रिद्धि सिद्धि संयुक्त सर्वबाधा गणपतितं बाधा दूरीकरणं गुरु क्लेश मुक्तं गुरु चित्तमन प्रसन्नं गुरु पूर्ण प्रसन्नता प्रदानं गुरु ओम गं गणपतये नमः रंग रामचंद्राय नमः हं हनुमंताय नमः रामचंद्र आनंद प्रदानं गुरु हनुमन्तं सर्वकार्य साफल्य प्रदानं गुरु ओम नमो भगवते आंजनेयाय महाबलाय स्वाहा ओम हनुमंताय नमः ओम राम रमीति रामी रमि मनोरमे सहस्रनाम तुल्यनाम राम नाम वरानने आज्ञा चक्रे राधा कृष्णाय नमः ललना चक्रे राधा माधवाय नमः राधा गोविंदाय नमः राधा गोपीनाथाय नमः राधा रमणाय नमः राधा निधुवंचारिणे नमः राधा गोकुलानंदाय नमः राधा दामोदराय नमः राधा चलचिकनाय नमः राधा वृंदावन चंद्राय नमः राधा माधवाय नमः राधा श्याम सुंदराय नमः राधा गिरिधारिणे नमः ओम राधा श्याम सुंदराय नमः राधा वल्लभाय नमः राधा निकुंज विहारिणे नमः राधा वाक्य विहारिणे राधा मदन मोहनाय नमः ओम कालिनदमन कृष्णं नमः ओम विश्व प्रकृति प्रसन्नं भव जगदम्बे जगन्माता ब्रह्मतालुते सहस्रार चक्रे नित्य उपासिता देवी हे जगदम्बे जगन्माता जगन्मातृका हे त्रिनयनी हे दशभुजा हे जगत कल्याणी हे विश्ववंदिता हे जगन्माते जगदम्बे तं प्रसन्नं भव पापेऽहं पूजयामि नमस्करामि भक्त्यार्घं समर्पयामि चित्तमन प्रसन्नं कुरु सुख समृद्धिवर्धनं कुरु माते पूर्ण प्रसन्नता प्रदानं कुरु सर्वक्लेश मुक्तं कुरु ओम ह्रीं दुं दुर्गायै नमः ओम ह्रीं दुं दुर्गायै नमः ओम ह्रीं दुं दुर्गायै नमः ओम सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणि नमस्तुते ओम ह्रीं दुं दुर्गायै नमः ओम सहस्रारे ब्रह्मा विष्णु महेश्वराय नमः ओम ब्रह्मणे नमः ओम विष्णवे नमः सृष्टिकर्ताय नमः पालनकर्ताय नमः ओम संहारमूर्तये महारुद्राय सदाशिवाय नमः ओम वामभागे महालक्ष्म्यै नमः गायमक्ष महालक्ष्मी प्रसन्नं भव दक्षिण भागे सरस्वत्यै नमः गाय सरस्वती जगत कल्याणी जगन्माते तं प्रसन्नं भव सुख समृद्धिवर्धनं कुरु चित्तमन प्रसन्नं कुरु ओम महालक्ष्म्यै नमः महासरस्वत्यै नमः जगत कल्याणीभ्य नमः विश्वदेवाय नमः ओम सप्तऋषये नमः पुलह पुलह कृप्लस्त क्रतु भृगु अंगिर विशिष्ट जमदग्न्यादि सप्तऋषये नमः पितृलोकाय नमः देवलोकाय नमः सर्वेभ्यो देवेभ्यो नमः सर्वाभ्यो देवीभ्यो नमः ओम कामधेनवे नमः कल्पवृक्षाय नमः ओम महर्षकाय नमः ओम शनक सनातन सनंदन सनत्कुमाराय नमः विश्वदेवता विश्वप्रकृति प्रसन्नं भव ओम शांति ओम सैरावतु तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै ओम सतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मामृतं गमय ओम सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत् ओम शांति 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 ओम নাকের আগা ঠান্ডাই না বন্ধ করো ফিনিশ